রিভার ইন্টিগ্রেশন আমাদের যেটা চলছে সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। তো ডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছিল তার মধ্যে নেক্সট প্রবলেমটা আজকে লাইক, ঠিক আছে। এবার যে প্রবলেমগুলো আজকে যেগুলো পড়াবো, আগের দিন মানে প্রত্যেকটা টাইপের যে প্রবলেমগুলো করেছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সবগুলোই পরীক্ষাতে আসে। তারপর আজকে যে টাইপটা করাবো সেটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেনটা লাইক, a function f is defined on closed interval 0,3 by fx equals to x 1 এবং x minus 1। x টা হচ্ছে যখন 0 less equals to x less equal to 1 তখন হচ্ছে x, আর 1 less than x less equals to 2 তে হচ্ছে 1। এবার কেউ ইকুয়াল টু এখানেও যদি দিতে পারে এখানেও দিতে পারে, বিকজ এখানেও যদি দেয় 1 এ তাহলে এক্সট্রা 1ই হবে, আর এখানেও তো 1 এর জন্য 1ই রয়েছে। তো ইকুয়াল টু যে কোনো জায়গায় দেওয়া যাবে 1টাতে, অসুবিধা কিছু নেই। কমা 2 less than x less equals to 3, 2 less than x less equal to 3। ইনফ্যাক্ট এখানে 2 তেও যে কোনো জায়গায় ইকুয়াল দেওয়া যাবে, কারণ 2 তেও এখানে ভ্যালু হচ্ছে 1, কারণ সব ক্ষেত্রে ভ্যালুটা 1 এই রেঞ্জে। আর 2টা যদি এখানেও বসাই, এখানে যদি 2 এর সঙ্গে ইকুয়াল ধরে বসাই তাহলে 2 minus 1 করে সেই 1ই হচ্ছে। তো ইন এনি কেস এখানে 2 তেও ইকুয়াল দেওয়া যাবে, তাতে কোনো প্রবলেম নেই, যে কোনো এক জায়গায় বললেই হবে। ঠিক আছে, এটাকে কেউ যদি লেখে 1 less equals to x less equal to 2 তাতেও হবে, এবং এটাকে যদি 2 less equals to x less equals to 3 করে দেয় একই ব্যাপার। এবার লেট ক্যাপিটাল fx equals to 0 থেকে x fx মানে ft dt, তাহলে ক্যাপিটাল f টাকে কি বলা হবে? ক্যাপিটাল f টাকে কি বলা হবে? ক্যাপিটাল f যদি এরকম হয় ক্যাপিটাল f এর নাম কি? ডেফিনাইট ইন্টিগ্রাল। তো এটাকে কি বলে? ডেফিনাইট ইন্টিগ্রাল বলে। ইন্টিগ্রাল of f on closed interval 0 3। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রাল অফ f on closed interval 0 3। ফাইন্ড f, তো f এর ডেফিনিশন দেওয়া আছে 0 থেকে 3 ft dt, তাহলে f টাকে আমাদের ফাইন্ড করতে বলছে, f এর ভ্যালুটা কি হবে, f টা কিরকম ফাংশন হবে। ফাইন্ড f, এবং বলছে শো দ্যাট ক্যাপিটাল f dash x equals to হচ্ছে স্মল fx, ক্যাপিটাল f dash x equals to small fx for all x belongs to closed interval 0 3, for all x belongs to closed interval 0 3। তার মানে এটা কি, ক্যাপিটাল f টাকে আমাকে প্রিমিটিভ দেখাতে বলেছে। এর মানে হচ্ছে ক্যাপিটাল f dash x equal to fx কখন হয়? যদি প্রিমিটিভ হয়, তাহলে ক্যাপিটাল f is a primitive of small f on closed interval 0 3। তাই তো, সব রকম ভাবে বলে রাখলাম কোয়েশ্চেনটা, পরীক্ষায় যা দেবে সেভাবে করবি। কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলো অ্যাটেন্ড করতে হবে কিভাবে, দেখ প্রথম অঙ্কটা খুব ভালো করে বুঝবি। হয়েছে সবার কোয়েশ্চেন লেখা? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ
ঠিক আছে, তাহলে শুরু কর এবার। তো আমাকে এখানে যে এটা সেটা হচ্ছে fx equals to closed inter মানে fx equals to 0 থেকে x ft dt for all x belongs to closed interval 0,3। তাহলে fx এর ভ্যালুটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ here তো ডেফিনাইট ইন্টিগ্রালে যখন ডেফিনিশন দেওয়া হয়েছিল ডেফিনাইট ইন্টিগ্রালের, সেক্ষেত্রে স্মল এফ এর একটা কন্টিনিউটির ব্যাপার ছিল, স্মল এফটা কন্টিনিউয়াস ছিল। তো সেক্ষেত্রে আমরা কি করে দেখাবো কন্টিনিউয়াস, সেটা কিভাবে দেখাবো দেখ হিয়ার। তো স্মল এফ এর যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে x1 আর x-1, ব্রেকিং পয়েন্ট গুলো রয়েছে হচ্ছে 1, কোথায় কোথায় ব্রেকিং পয়েন্ট রয়েছে, 0-তে রয়েছে, 1-এ রয়েছে, 2-তে রয়েছে আর 3-তে রয়েছে। ঠিক আছে, তার মধ্যে 1 আর 2 এর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোই দেখানো যাবে লিমিট, কিন্তু 0-তে কেবলমাত্র আমরা রাইট হ্যান্ড লিমিট এবং ইকুয়াল টু 0-তে ভ্যালু কত হবে সেটা বলতে পারবো, লেফট হ্যান্ড লিমিটটা বেরোবে না, কারণ 0-র বাঁদিকে ফাংশনটা ডিফাইন্ডই করা নেই। ঠিক আছে, একইভাবে 3-এর ডান দিকে ডিফাইন করা নেই, অর্থাৎ 3-এর লেফট হ্যান্ড লিমিট বেরোবে, 0-তে রাইট হ্যান্ড লিমিটটা বেরোবে। ঠিক আছে, এই কটা আমরা করতে পারবো এখান থেকে। তাহলে এখানে লিখ হিয়ার এফ ইজ, যেহেতু এফ ইজ কন্টিনিউয়াস, f is continuous on open interval 0,1 1,2 2,3 এগুলোতে কন্টিনিউয়াস, ব্রেকিং পয়েন্টগুলোতে আমরা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয় সেটা আমরা ডেফিনিশন দিয়ে চেক করব। ব্রেকিং পয়েন্টগুলোতে ফাংশনটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয় সেটা আমরা চেক করব হচ্ছে ডেফিনিশন দিয়ে, অর্থাৎ ফাংশন ভ্যালুর সঙ্গে লিমিটিং ভ্যালু সমান হলে তবে বলতে পারবো যে কন্টিনিউয়াস, আদারওয়াইজ নয়। ঠিক আছে, তাহলে এখানে লিখ নাও, তাহলে লেফট হ্যান্ড লিমিট LHL, আচ্ছা এটা এরকম ভাবে লিখে রাখি, at x equals to 0 LHL equals to limit x tends to 0, সরি এটা RHL হবে, x tends to 0 plus fx। তাহলে 0-র ডান দিকে ভ্যালু কত, 0-র ডান দিকে হচ্ছে ভ্যালু দেখ x, এই যে 0-র থেকে বড় x এর জন্য হচ্ছে x, তার মানে 0-র ডান দিকে হচ্ছে x, তার মানে x বসিয়ে দে, লিমিট x tends to 0 plus x, তার মানে হচ্ছে 0ই হবে। অলসো f of 0, যখন x এর ভ্যালু 0 তখন f of 0টা কত 0, তাহলে therefore at x equals to 0 RHL equals to f of 0। ঠিক আছে, এখানে LHL আমরা দেখাতেই পারবো না কারণ ফাংশনটা ডিফাইন নয়, তাই ফাংশনটা যেহেতু লেফট হ্যান্ড সাইডে 0-র বাঁদিকে ডিফাইন নয়, ফলে রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালুটা সমান হলেই f of 0টা সমান হলেই কন্টিনিউয়াস, এটাকে আমরা রাইট কন্টিনিউয়াস বলে থাকি। তাহলে দিয়ে সিম্পলি সে কথাটা উল্লেখ করলে আরো ভালো, f is right continuous on right continuous at 0, এবং এক্ষেত্রে যেহেতু লেফট হ্যান্ডটা ডিফাইন্ডই নয় তাই রাইট কন্টিনিউয়াস মানেই শুধু কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এট 0। এবার 1 পয়েন্টে এই অঙ্কগুলো কিন্তু একটু বড় হয় কিন্তু জিনিস সোজা, এরকম ভাবেই চলবে কিছুটা, তারপর আবার একটা জিনিস শুরু হবে সেই প্যাটার্নে কিছুটা চলবে, আর একটা পোর্শন ডিফারেন্সিবিলিটি শুরু হবে সেটা সেই প্যাটার্নে দুই একটা দেখাতে হবে, এরকম ভাবেই চলবে। ঠিক আছে, ফলে অঙ্কগুলো একটু বড় কিন্তু জিনিস সোজা। এবার 1 পয়েন্টে at x equals to 1 LHL equals to limit x tends to 1 minus fx, তাড়াতাড়ি এবার রেসপন্স করবি তোরা,
একের বাঁ দিকে অর্থাৎ এক্স এর ভ্যালু যখন একের থেকে কম তখন এফ এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে? 0 0 কোথায় দেওয়া আছে? 0 less than x sorry এক্স দেওয়া আছে, তার মানে এক্স এর ভ্যালু সেখানে 1 হবে। মানে তো এক্স দেওয়া আছে, তার মানে সেটা হয়ে গেল হচ্ছে 1 বসিয়ে দিলে 1। ঠিক আছে, ওরকম -1 বসিয়ে দিস না, 1 মাইনাস এক্স 1 হয়ে গেল। এবার আর এইচ এল লিমিট এক্স টেন্স টু 1 2 তে এগুলো ইন্টারমিডিয়েট পয়েন্ট, এখানে দুটোই বার করা যাবে। কত দেওয়া আছে? 1 1, তার মানে এটা 1ই হলো। 1 এর উপর 1 এর এক্স এর যা ভ্যালু দিবি তাই তো 1ই থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু। আর এফ অফ 1 তো আমি বলেছি দুদিকে যে কোনো একটাতে বসলেই হয়ে যাবে, 1ই হবে এফ অফ 1টা। তুই যদি উপরেরটাতে বসাস এক্স এর জায়গায় বসাস তাহলে এক্স এর ইকুয়াল টু 1 হয়ে 1, আর পরেরটাতে ডাইরেক্টলি 1 দেওয়া আছে, যেটাতেই বসাবি সেটাতেই মিলে যাবে। তো দেয়ারফর তুমি করে কোয়েশ্চেনই ফলো করবি সবসময়, যে যেটা দেওয়া আছে সেটাতেই। দেয়ারফর LHL equals to RHL equals to f of 1. So this implies f is continuous at x equals to 1. একইভাবে x equal to 2 তে লিমিট মানে LHL লিমিট x tends to 2 মাইনাস, বলে ফেল তাড়াতাড়ি, বলতে থাক ফাংশন কত আছে। 1 হবে। 2 মাইনাস, হ্যাঁ 2 মাইনাস হচ্ছে 1। 2 প্লাস এর ফাংশনটা কত আছে? x minus 1 x minus 1, তার মানে 2 বসলে 2 মাইনাস 1, তার মানে 1। আর f অফ 2 দেওয়া আছে হচ্ছে তোর কোনখানে ইকুয়াল টু দেওয়া আছে? ইকুয়ালিটিটা কোথায় রয়েছে দেখে নে, এখানে রয়েছে, তার মানে 1। উপরে আছে। তাহলে 1। আর এখানে পাশে লিখে দিই, যেখানেই বসাবি সেখানেই, এটাতেও বসলে 1 হবে, এটাতেও বসলে 1 হবে। এবং এটা হচ্ছে বলেই কন্টিনিউয়াস হচ্ছে, আলাদা আলাদা ভ্যালু হয়ে গেলে কন্টিনিউয়াস নাও হতে পারতো। f অফ 2 ইকুয়ালস টু কত হচ্ছে? ইনফ্যাক্ট হবে না, f অফ 2 ইকুয়ালস টু আমরা 1, তাহলে দেয়ার 4 11 জিনিস করছে, কিন্তু অনার্সের জিনিস এখনো শুরু হয়নি এটাতে। লাস্ট হচ্ছে 3। থ্রিতে আমরা ডান দিকটা পাবো না, কারণ 3 এর ডান দিকে ডিফাইন নয়। 0 থেকে 3 পর্যন্ত মানে 3 তে এসে শেষ হয়ে যাবে। 3 এর বাঁ দিক পাবো, ডান দিকটা পাওয়া যাবে না। তাই লেফট কন্টিনিউটি দেখালেই কন্টিনিউয়াস হয়ে যাবে। fx এর ভ্যালু কত আছে? x মাইনাস 1। আবার 3 তে এখানে ইকুয়াল দেওয়া আছে, তাই 3 মাইনাস 1 করে 2ই হবে। তাই লেফট কন্টিনিউয়াস মানে এখানে কন্টিনিউয়াস। তার মানে সব পয়েন্টই যেগুলো ইন্টারমিডিয়েট যে রেঞ্জগুলো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এগুলোতে যেহেতু একটা সিঙ্গেল ভ্যালু দেওয়া আছে তাই ওই রেঞ্জের মধ্যে ফাংশনগুলো এক একটা পলিনোমিয়াল।
অলরেডি এরা সেই রেঞ্জে কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস যদি না হতে পারতো, যদি পসিবল ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো সেক্ষেত্রে 0 1 2 3 হতে পারতো, এবং 0 1 2 3 আমরা ডেফিনিশন দিয়ে প্রমাণ করে দিলাম যে তাতেও কন্টিনিউয়াস, মানে ফাংশনটা থ্রু আউট দি ইন্টারভেল কন্টিনিউয়াস, সেখানে ডিসকন্টিনিউটির কোনো পয়েন্টই নেই ফাংশনটার। ঠিক আছে, অর্থাৎ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ এ ফর্ম ক্লোজ টু ইন্টারভেল 0 1, সেটা হচ্ছে ফাই। তো যাই হোক, আমরা এবার লিখে দিই এখানটাতে, দেয়ারফোর এফ ইজ, মানে থ্রু আউট সবটাতেই কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভেল 0 3। ঠিক আছে, 0 3 টোটালটাতেই কন্টিনিউয়াস হয়ে গেল। এইবার আমরা করব কি, ফাংশনটা এফএক্সটা বার করব। আমরা বার করব হচ্ছে এফএক্সটাকে। ঠিক আছে, আমরা কি করব, এফএক্সটা এবার বের করতে হবে এখান থেকে। তাহলে শুরু করা যাক। তাহলে এফএক্সটা বের করার জন্য আমরা প্রত্যেকটা রেঞ্জ ওয়াইজ বের করতে হবে। লেট, এখান থেকে আবার নতুন একটা কোশ্চেন শুরু হচ্ছে। লেট 0 লেস ইকুয়ালস টু এক্স, 0 লেস ইকুয়ালস টু এক্স, লেস ইকুয়ালস টু 1 ছিল বোধহয়, 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়াল টু 1। দেন ক্যাপিটাল এফএক্সটা আমরা বার করবো। ক্যাপিটাল এফএক্স এর ডেফিনিশন হচ্ছে 0 থেকে এক্স এফটি ডিটি, 0 থেকে এক্স এফটি ডিটি। তো 0 থেকে এক্স এফটি ডিটি মানে হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, এক্স এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হলেই এফ এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হলে এফ এর ভ্যালুটা কত। হ্যালো, এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হলে এফ এর ভ্যালু কত, কি এক্স তো বললে তুমি? আমি শুনতে পারিনি, আবার নেট কানেকশন চলে গেছিল। বলছি, কিছুই না, 0 থেকে 1 এর মধ্যে এক্স এর ভ্যালু হলে এফ এর ভ্যালু কত, জাস্ট এক্স তো। হ্যাঁ, তো সেই এক্সটা এখানে আমাদের এফটি ডিটি রয়েছে, তাহলে আমরা এফটির জায়গায় সেটা এক্স এর বদলে টি বসাবো, তাই তো, টি ডিটি। তো টি ডিটির এবার ইন্টিগ্রেশন করে দে, টি স্কোয়ার বাই 2, যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল করছি আমাদের তাহলে কোনো প্রয়োজন নেই সেখানে সি লেখার, তাহলে এক্স স্কোয়ার বাই 2, আর 0 বসালে 0 হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার বাই 2। তারপরে যে রেঞ্জটা রয়েছে, লেট 1 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 2, নেক্সট যে রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে এরকম। দেন এফ এক্স এর ভ্যালুটা তাহলে কত হলো, 0 থেকে এক্স এফ টি ডিটি, 0 থেকে এক্স এফ টি ডিটি। তাহলে দিস ইকুয়ালস টু 0 থেকে এক্স, মানে এক্স এর ভ্যালু আমাকে একটু রেসপন্স করবে, এখানে এক্স এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে আছে, এক্স এর 1 ভ্যালুটা থেকে 2 এর মধ্যে। 1 থেকে 2 এর মধ্যে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে যদি সেটার ভ্যালু সামথিং 1.5ও হয়, তাহলে সেখানে দুটো ব্রেকিং আমরা পেয়ে যাবো, একটা হচ্ছে 0 থেকে 1, একটা হচ্ছে 1 এটা থেকে 1 2। থেকে 2। কারণ এফটিটা দুটো রেঞ্জে ভাগ করা আছে তার মধ্যে। তো 0 0 থেকে থেকে 1 এ আগের ভ্যালুটা বসবে, মানে এক্স এর ভ্যালুটা, আর আহ, 1 থেকে 2 তে খালি 1 বসবে, তাই তো? হুম, তাহলে 0 থেকে 1 এফটিডিটি, আর এখানে হচ্ছে তার মানে 1 থেকে এক্স, এক্স এর ভ্যালুটা কিন্তু 1 থেকে 2 এর মধ্যে যা খুশি, ফলে আমরা এটা এক্স দিয়েই থাকবে, আমরা কিন্তু এফএক্স ফাংশনটা বার করছি, তার কোনো পার্টিকুলার ভ্যালু বের করছি না। এফএক্স ফাংশনের ডেফিনিশনটা বার করছি, ডেফিনিশনটা বার করছি মানে সেটা এক্স দিয়েই আসবে কিছু একটা। ঠিক আছে, তো এটা এক্সটা কিন্তু 1 থেকে 2 এর মধ্যে কোনো ফিক্সড নাম্বারে কি হবে, সেটা ফিক্সড নাম্বার, ধরো 1.5 এর ভ্যালু কত, তখন এখানে 1.5 বসবে। কিন্তু যেহেতু আমরা ফাংশনটা ডিফাইন করছি, তাই জন্য 1 থেকে 2 এর মধ্যে এক্স এর ভ্যালু যা খুশি হতে পারে। তো যা খুশি এক্স এর জন্য এখানে কিন্তু যা খুশি এক্সই বসাতে হবে, একটা আরবিটারি এক্সই বসাতে হবে, এক্স দিয়েই অ্যান্সারটা আসবে, কোনো পার্টিকুলার কিছু না। লোকে যে ভুলটা করে ফেলে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু 1 থেকে 2, তাহলে আমরা এখানে 1 থেকে 2 লিখে দেবো, একদমই নয় এটা। কারণ এটা তখনই হবে যদি এক্স এর ভ্যালু আমি এক্স ইকুয়াল টু 2 তে জিজ্ঞাসা করে ভ্যালু কত হবে, তখন এখানে 2 বসাবো, কথা বোঝা গেছে, আদারওয়াইজ এটা সিম্পলি এক্স থাকবে, এফ টি ডিটি। এইবার এটা 0 থেকে 1, 0 থেকে 1 এর জন্য যখন এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে ছিল, তখন আমরা ক্যালকুলেট করতে গিয়ে এই ভ্যালুটা পেয়ে গেছি অলরেডি, এই ভ্যালুটা পেয়ে গেছি। তো এই ভ্যালুটাতেই আমরা যদি এক্স এর জায়গায় 1 বসিয়ে দিই,
এই ভ্যালুটাতেই যদি এক্স এর জায়গায় 1 বসিয়ে দিল, কে বেকার খাটে, সেটা আবার নতুন করে এটার জন্য আবার করে। কেন করতে যাবো, আমার দরকার কি? করলেও যা বেরোবে, না করলেও আমরা যদি উপরটাতেই যদি এক্স এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। আর পরের পোর্শনটা আমাদের করতে হবে নতুন করে। 1 থেকে এক্স, এফ টির ভ্যালু হচ্ছে সেক্ষেত্রে 1। যখন এক্স এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে, তখন এফ টির ভ্যালু হচ্ছে 1। এই জায়গাটা দেখতে বুঝলি কিনা, এই জায়গাটা না বুঝলে কিন্তু হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর 1 এর ইন্টিগ্রেশন করলে টি 1 থেকে এক্স, তেমন এটা হয়ে গেল কত, হাফ প্লাস এক্স মাইনাস ওটা 1। 1 এর মাথায় ই লিখেছো? ই না তো, 2 লিখেছি। ঠিক আছে, তার মানে এক্স এক্স মাইনাস হাফ বেরোচ্ছে, এক্স মাইনাস হাফ বেরোচ্ছে। বোঝা গেছে এই জায়গাটা? সবাই বুঝেছিস? আচ্ছা, নেক্সট দেখ, তারপরে এখন আরেকটা রেঞ্জ বাকি আছে। লেট 2 less than x less equal to 3, 2 less than x less equal to 3। দেন fx এর ভ্যালু হচ্ছে তার মানে 0 থেকে x ft dt, কিন্তু এই x এর যে ভ্যালুটা সেটা 2 থেকে 3 এর মধ্যে আছে। তো 2 থেকে 3 এর মধ্যে থাকার জন্য সে অলরেডি দুটো ভ্যালু সে অতিক্রম করছে, তার মানে 0 থেকে 2 পর্যন্ত টোটাল একটা পেয়ে যাব। 0 থেকে 2 পর্যন্ত একটা পাবো, আর 2 থেকে 3 পর্যন্ত একটা পাবো। সরি, নিজেই তো ভুল লিখছি, 2 থেকে x পর্যন্ত একটা পাবো। ঠিক আছে, শুধুমাত্র লাস্টে যে ইন্টারভ্যালু সেটা আলাদা রাখবি, আর তার আগে পর্যন্ত একটা নিবি। এবার তার আগে পর্যন্ত যে ভ্যালুটা, সেটা উপরের জায়গাটাতে, উপরে যা করেছিস সেখানেই 2 বসিয়ে দিবি, তাহলে চলে আসবে। উপরে যা করেছিস সেখানেই আপার লিমিটটা বসাবি, এক্স এর জায়গায় চলে আসবে। যেমন আগেরটা করার সময় আমি উপরে এক্স স্কোয়ার বাই 2 বেরিয়েছিল, ঠিক আছে, সেই এক্স স্কোয়ার বাই 2 তে আমি যখন এক্স এর ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে রয়েছে, তো আমি 1 থেকে 2 এর মধ্যে একটা ভাগ করে নিয়েছি, আর বাকি পোর্শনটা 0 থেকে 1 করেছি। তো 0 থেকে 1 করার সময় উপরে যে এক্স স্কোয়ার বাই 2 ছিল সেখানে আমি 1 বসিয়ে দিয়েছি এক্স এর জায়গায়, তাহলেই হয়ে গেছে। নয়তো কিন্তু আমার নতুন করে একই কাজ ডবল ডবল খাটতে হবে, এখানে এসে সেটা 3 বার খাটতে হবে। তো আমরা সেসব করবো না, সেটা করলে ব্যাপারটাও বোকা বোকা হবে। তো 0 থেকে 2 এফটিডিটি, 0 থেকে 2 যখন করছি তখন এই জায়গাটাতেই জাস্ট এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবো, অর্থাৎ এক্স মাইনাস হাফ। কিন্তু একবার লিখে দেবো, কোথায় বসাচ্ছি সেটা লিখে দেবো। প্লাস এই পোর্শনে যখন এক্স এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে, তখন এফটির যে ভ্যালুটা সেটা হচ্ছে টি এক্স মাইনাস 1, কিন্তু আমরা লিখছি টি দিয়ে, তাই টি মাইনাস 1। এখানে 2 মাইনাস হাফ হয়ে গেল, প্লাস এটা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাচ্ছি টি স্কোয়ার বাই 2 মাইনাস টি 2 থেকে এক্স, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 1, তার মানে 3/2 প্লাস প্লাস কত হচ্ছে বল, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 4/2 মাইনাস, সরি, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, হয়েছে? এটা 2 হয়ে যাচ্ছে, কেটেই তো গেল, এটা 0 হয়ে গেল। তার মানে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 3/2 হয়েছে। তাহলে দেয়ারফোর, তাহলে এবার ডিফাইন করে দে। দেয়ারফোর capital F from closed interval 0 3 to R be defined by fx equals to fx equal to প্রথম রেঞ্জে কত এসেছিল, এক্স স্কোয়ার বাই 2, মনে থেকে যাওয়ার কথা, এক্স স্কোয়ার বাই 2 এসেছিল যখন 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 1। তারপরে রেঞ্জে কত এসছে, এক্স মাইনাস হাফ এসেছিল বোধহয়, তাই তো, যখন 1 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 2।
এবং লাস্ট রেঞ্জে তো দেখতেই পাচ্ছিস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স প্লাস থ্রি বাই টু এসেছে যখন টু লেস দেন এক্স লেস ইকুয়ালস টু থ্রি। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা নেক্সট দেখ, এইবার আমাকে দেখাতে নেক্সট এফ এর ভ্যালু বার করতে বলেছে, একটা কোশ্চেন সবে হলো, ফাইন্ড এফ, শুধুমাত্র এইটুকুনি করেছি। এবার বলছে শো দ্যাট এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স হওয়ার জন্য এফটাকে অবভিয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে, তবে তো সেই এফ এক্স এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে রাখি যে হিয়ার হচ্ছে পরের কোশ্চেনটা, এখান থেকে আবার একটা নতুন কোশ্চেন শুরু হচ্ছে। হিয়ার এফ ইজ differentiable, f is differentiable and f dash x equals to fx on f dash x equals to fx। আচ্ছা এক কাজ করতে পারিস, এরকম ভাবে লিখ, f is differentiable on, কোথায় কোথায় জিরো থেকে ব্রেকিং পয়েন্ট গুলো বাদ দিয়ে, ব্রেকিং পয়েন্ট গুলো বাদ দিয়ে, জিরো থেকে এক, এক থেকে দুই, দুই থেকে তিন, জিরো থেকে এক, এক থেকে দুই, দুই থেকে তিন। ঠিক আছে, জিরো থেকে এক, এক থেকে দুই আর দুই থেকে তিন, বাকি যে ব্রেকিং পয়েন্ট গুলোতে আমাদের ডেফিনিশন দিয়ে চেক করতে হবে, ডিফারেন্সিয়েবল অন দিস। এবার একটা একটা করে আমরা ডেফিনিশন দিয়ে চেক করব। এইবার একটু খেয়াল করে দেখ, এখানটাতে আমরা ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারি, এই জায়গাটাতে তো জিরো এবং থ্রিটাকে ইনক্লুড করে দিতে পারি, কারণ যে জিরো লেস দেনও যা ভ্যালু ইকুয়াল টু দোজ সেই ভ্যালু, জিরো লেস দেনও যা ভ্যালু ইকুয়াল টু দোজ সেই ভ্যালু। ঠিক আছে, তো এখানে আমাদের কোনো অসুবিধা হবে না, এখানে তো তাছাড়াও এখানে থ্রি আর জিরোটাকে আমরা ইনক্লুড করে দিতে পারছি। যদি অসুবিধা হয় তাহলে ইন্টারমিডিয়েট যে ওয়ান পয়েন্টটা এবং টু পয়েন্টটা সেখানে গন্ডগোল হলে হবে, যদি ডিফারেন্সিয়েবল না হওয়ার হয় তাহলে এই দুটো পয়েন্ট হবে না। জিরো আর থ্রিতে ডিফারেন্সিয়েবল কোনো মানে আলাদা করে অসুবিধা হবে না, বিকজ জিরোতে জিরোতে লেস দ্যানে যে ভ্যালুটা দেওয়া আছে আমাদের তো সেটাই ডিফারেন্সিবিলিটির ভ্যালু হয়ে যাবে, কারণ জিরোতে তো আমরা গ্রেটার দ্যানের ভ্যালু, সরি জিরো গ্রেটার ইকুয়ালস টু এক্স, অর্থাৎ জিরোতে রাইট হ্যান্ড যে ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে ডিফারেন্সিবিলিটির যে ভ্যালুটা পাবো সেটাই হয়ে যাবে কাজ। তার জন্য আমাদের কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করতে হবে না, কারণ সেটা আমরা বার করতেই পারবো না, কারণ জিরো লেফট হ্যান্ডে ফাংশনটা ডিফাইন্ড হয়নি, ডিফাইন নেই। ফলে আমরা এখানে কিন্তু একটা বার করলেই হয়ে যাবে। এবার একটা আবার কার সঙ্গে সমান হবে, সে তো নিজে এক্সিস্ট করলেই হয়ে গেল। কতটা বোঝার চেষ্টা করে, ডেরিভেটিভ এক্সিস্ট করার মানেটা কি, এফ ড্যাশ এক্স জিরো পয়েন্টে এক্সিস্ট করবে, তার জন্য রাইট হ্যান্ড ডেরিভেটিভও সমান, রাইট হ্যান্ড ডেরিভেটিভের যা ভ্যালু বেরোবে লেফট হ্যান্ড ডেরিভেটিভের সেই ভ্যালু বেরোতে হবে, কিন্তু জিরো পয়েন্টে তো রাইট হ্যান্ড ডেরিভেটিভই শুধুমাত্র পাবো, লেফট হ্যান্ড তো পাবোই না, ফলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ যা পাবো সেটা আর কারোর সঙ্গে ইকুয়াল হওয়ার দরকার নেই, কারণ ওটা পাবোই না আমরা। ফলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে সেটাই তার ভ্যালু, ডেরিভেটিভের ভ্যালু জিরো পয়েন্টে। কথাটা কি বোঝা গেছে? তাই তোরা যদি চাস সেখানে ডাইরেক্ট জিরো বসে দিবি তাহলে সেটা হতে পারে, আদারওয়াইজ ডেফিনিশন দিয়ে দেখাতে হবে, ডেফিনিশন দিয়ে করলেও কিন্তু একই ব্যাপার। এক্সামের কোয়েশ্চেনে কি মেনশন করা থাকে? কোয়েশ্চেনে কিছু মেনশন করা থাকবে না, আমি ডেফিনিশন দিয়ে করে দিই, কোয়েশ্চেনে কিছু মেনশন করা থাকবে না, কোয়েশ্চেনে জাস্ট কোয়েশ্চেনে বলা থাকবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স, কোয়েশ্চেনে এটাই দেখাতে বলবে। ঠিক আছে, যা কোয়েশ্চেনটা এখানে মানে দিয়ে যে লিখেছি কোনো সেই ভাবে কোয়েশ্চেনটা, একটা করলেই হবে আর কি। হ্যাঁ যে কোনো ভাবে করলেই যাবে।
এবার তুই ডাইরেক্ট জিরো বসাস তাহলে জিরোটা কি করে হচ্ছে সেটা আর বলা হবে না, কারণটা তুই বলতে পারবি না। আচ্ছা, তাহলে আমি করেই দেখাই, আর এফ ড্যাশ জিরো, আর এফ ড্যাশ, এটা ক্যাপিটাল এফ ড্যাশ হবে, আর ক্যাপিটাল এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু limit of r f dash 0 equals to limit h tends to 0 plus f of 0 plus h minus f of 0, যে কোনো একটা দিয়ে করা যায়, fx এর ডেফিনিশনটা দিয়ে করা যেতে পারে আবার বাই h, তার মানে আলটিমেটলি লিমিট h tends to 0 plus h tends to 0 plus f of h minus f of 0 বাই h, f of h এর ভ্যালু কত 0 প্লাস a, অর্থাৎ 0 ডান দিকে fx এর ভ্যালু কত x স্কোয়ার বাই 2, তার মানে h স্কোয়ার বাই 2, h স্কোয়ার বাই 2 মাইনাস 0.0 ভ্যালু, কারণ 0 স্কোয়ার বাই 2 মানে 0ই হবে, তাই তো? এটা কি হবে 0 স্কোয়ার বাই 2 হয়ে যাবে, তার মানে তোর h দিয়ে কাটলে যেটা হচ্ছে লিমিট h টেন্স টু 0 প্লাস h বাই 2 হচ্ছে কাটাকুটি করলে, তো সেটা হয়ে যাবে 0 বাই 2 মানে 0ই হবে, ঠিক আছে? 0 বসালে 0 বাই 2 মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে দেয়ারফর আর এফ ড্যাশ 0টা এক্সিস্ট করছে ফাইনাইটলি, 0 ভ্যালু দিচ্ছে, তাহলে দেয়ারফর f is differentiable at x equals to 0, f is differentiable at x equals to 0. Also f dash 0 যেটা পেয়েছি সেটা হচ্ছে 0 পেয়েছি, এবং সেটা কিন্তু স্মল f অফ 0 ভ্যালুর সঙ্গেই সমান। যদি স্মল f এর ভ্যালুটা দেখি, স্মল f এর ভ্যালুটা কত আছে, স্মল f এর ভ্যালুটা হচ্ছে তো 0ই ছিল, ঠিক আছে? x equal to 0 তে স্মল f এর ভ্যালুটা কত ছিল, fx equal to x, তো তার মানে 0 ছিল x equal to 0 তে, তাই তো? ডেফিনিশন কোয়েশ্চেনে যা রয়েছে, তাহলে এই পয়েন্টের জন্য ব্যাপারটা মিলে গেল, কিন্তু সব জায়গার জন্য ব্যাপারটা যে মিলবে, যে এফ ড্যাশ এক্স করলে এফ এক্সই হবে, স্মল এফ এক্সই হবে, সেটা দেখাতে হবে, ঠিক আছে? ওই জন্য বলছি ব্যাপার এবার যে যা চলবে সেটা একই নিয়মে কিছুটা চলবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। নেক্সট দেখ, অ্যাড এক্স ইকুয়াল টু 1 এর জন্য করব, এক্স ইকুয়াল টু 1 যেহেতু ইন্টারমিডিয়েট, সেখানে এল এফ ড্যাশ আর এফ ড্যাশ দুটোই পাবো, এল এফ ড্যাশ 1, তার মানে লিমিট এইচ টেন্স টু, এবার এফ ড্যাশ 1 টোন করতে গেলে না আমাদের ওই পয়েন্ট ওই ডেফিনিশনটা দিয়ে সহজ হতো, ওই ডেফিনিশনটা দিয়ে সহজ হবে, এই ডেফিনিশনটা অ্যাপ্লাই করবি তো এটা সুবিধা হবে তোদের, নয়তো এখানে আমাদের এইচ প্লাস 1 চলে আসবে, তার থেকে ভালো এটা করা। তো লিমিট এইচ টেন্স টু 1 প্লাস, এই ডেফিনিশনটাও তোরা জানিস, সেটা হচ্ছে এইচ টেন্স টু 1 প্লাস এফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1, এটা দিয়েও তোরা করতে পারিস, আবার এইচ দিয়েও করতে পারিস, একই ব্যাপার। যেটা সুবিধা হবে সেটা করাচ্ছি, তোরা যে কোনো একটা করলেই একই আনসার বেরোবে। এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1, তো এফ অফ এক্স করলে কত হচ্ছে 1 প্লাস, অর্থাৎ 1 এর ডান দিক গ্রেটার দেন যখন 1, তখন এফ এক্স এর ভ্যালু কত, এই যে এখানে ডিফাইন করা হয়েছে, এফ এক্স এর ভ্যালু তাহলে হচ্ছে এই যে এক্স মাইনাস হাফ, এক্স মাইনাস হাফ, ঠিক আছে? এই ডেফিনিশনটা কিন্তু স্মল এফটা দেখে বসিয়ে দিস না, এটা ক্যাপিটাল এফ এর কাজ হচ্ছে, স্মল এফ দেখে বসিয়ে দিবি না, এক্স মাইনাস হাফ বসিয়ে দিয়ে এখানে এক্স মাইনাস হাফ, আর এফ অফ 1 এর ভ্যালু কত, এফ অফ 1 এর ভ্যালু তার মানে সেটা হচ্ছে এফ অফ 1 এর ভ্যালু কত আছে দেখ, 1টার সঙ্গে ইকুয়াল এখানে আছে, তাহলে 1 স্কোয়ার বাই 2, ঠিক আছে? নিচে হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে কত হলো বল, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস 1 উপরে, কারণ এটা মাইনাস হাফে প্লাস, মানে মাইনাস 1 হয়ে গেল, এক্স মাইনাস 1 কেটে কি 1 এসে যাচ্ছে,
আর 1 প্লাসে সেটা ভ্যালু 1ই হলো, তাই তো? আর rf dash 1 লিমিট x টেন্স টু 1 প্লাস লিমিট x টেন্স টু, এবার lf dash কে বলছিস না তো, খেয়াল করবি সবাই, এটা প্লাস লিখেছি আমি। এক সেকেন্ড দাঁড়া, একটু ভুল হয়েছে, একটু ভুল না মানে একটু কারেকশন করতে হবে, এটা এল হবে না, আমি লিখেছি এল, করে গেছি আর এর কাজ, এটা আর কর সবাই, এটা এল হবে, কেন মাইনাস বাকি এখানে আর করে দে, বাকি সব ঠিক আছে, এটা পুরো আর এর কাজ হয়ে গেছে। আমি তো 1 এর ডান দিকটা নিয়ে ফেলেছি, 1 এর বাঁ দিক নিতে হবে তো এলএফ ড্যাশ হলে, হয়েছে? এবার একের বাঁ দিকে ভ্যালু হচ্ছে x² বাই 2, আর এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1² বাই 2, তার মানে কত হলো? লিমিট x টেন্স টু 1 মাইনাস x² মাইনাস 1², তাই তো, বাই 2 ইন্টু x মাইনাস 1, তাই লিমিট x টেন্স টু 1 মাইনাস x প্লাস 1 x মাইনাস 1 বাই 2 ইন্টু x মাইনাস 1 কেটে গেল, তার মানে 1 বসলে সেটা হয়ে যাবে 1 প্লাস 1/2, x এর জায়গায় 1 বসলে, তার মানে হচ্ছে 1, তাই তো? আচ্ছা, therefore lf dash 1 সমান rf dash 1, এ কিন্তু এখন আবার যেটা করছি সেটা কিন্তু আবার তোদের 12 11 12 এর জিনিস, কোনো অনার্সের নয়। So this implies f is differentiable at x equals to 1. Also f dash 1 এর ভ্যালু কত হলো? f dash 1 এর ভ্যালু কত হলো? 1 তো? 1 হবে। তো সেই 1 যদি হয়, আবার f স্মল f এর ভ্যালু কত ছিল? fx এর ভ্যালু কত ছিল x equal to 1 এ? x equal to 1 এ fx এর ভ্যালু কত ছিল? সেটাও দেখ, তোর x ছিল বোধহয় x equal to 1 এ, তার মানে 1ই ছিল। 0 থেকে 1 এর মধ্যে কত ছিল? fx এর ভ্যালু 1 ছিল, তাহলে f অফ 1 এর সঙ্গে এটাও x মিললো। ছিল, ঠিকই লিখেছো। হ্যাঁ, fx x টা x ছিল, এবার যেহেতু এখানে f অফ 1 চাইছি আমি, তার মানে x এর 1 ভ্যালু 1 হবে। বসালো, 1 হয়ে গেল, তো মিলে গেল, এই 1 এর জন্য যে কন্ডিশনটা আমাদের চাইছে সেটা মিলে গেল। একইভাবে 2 এর জন্য মিলবে, 3 এর জন্য মিলবে। তারপরে ওই জন্য বললাম 3টে পোর্শন অঙ্কটার একটু বড়, কিন্তু আলটিমেটলি একই প্যাটার্নে 3টে পার্ট চলবে। প্রথম পোর্শনটা একই কন্টিনিউটি প্যাটার্নে চললো, পরেরটা ইন্টিগ্রেবিলিটি প্যাটার্নে চললো, পরেরটা ডিফারেন্সিবিলিটি অঙ্কটা চলছে। সোজা। অঙ্ক যথেষ্ট সোজা এটা, কিন্তু এইসব অঙ্ক আবার পরীক্ষাতেও আসে, ঠিক আছে, বেশ ভালো। তো কত মাঝখানের মার্কসের পোর্শনটা, আসে গো? এটা 5 নম্বরই থাকবে আসলে, কারণ এত বড় অঙ্ক সাইজ থেকেও তো একটা নাম্বার সোজা হলো, এটা আসলে 5 নম্বরই দেবে। যদি বলে শুধু এফ ফাইন করতে বলে, ঠিক আছে, আমরা এত এইসব তো আমরা এখন যেগুলো করছি সেগুলো করতে হবে না, সেক্ষেত্রে নাম্বারটা 3 নম্বর দিল। তাহলে দেখা যায় x equals to 2, at x equals to 2, সেখানে কি হবে বল? lf dash 2, lf dash 2 fx, 2 দিয়ে কত? হ্যাঁ fx minus f2 by x minus 2। এবার আমাকে বল 2 এর বাঁদিকে ভ্যালুটা কত? 1 2 এর বাঁদিকে 1 1, হুম,
তাহলে 1 আর f2 এর সঙ্গে ইকুয়াল কোথায় আছে? ওই একই আছে বোধহয় নাকি? হ্যাঁ ওখানেই আছে। তাহলে ব্যাসটা তো 0 হয়ে গেল, কারণ উপরই 0 হয়ে যাচ্ছে, আর কিছু ক্যালকুলেশনই নেই এখানে। আর rf-2 লিমিট x টেন্ডস টু 2 প্লাস 2 এর ডান দিক অর্থাৎ 2 থেকে 3 এর মধ্যে x এর ভ্যালু কত ছিল f এর দিকে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এটা fx এক করতে গিয়ে পেলি, আমি বারবার করে বলছি স্মল এফ টা দেখতে না ক্যাপিটাল এফ দেখতে, যেটা স্মল এফ এর ভ্যালু বললি মনে হচ্ছে। স্মল এফ এর ভ্যালু বলেছিস, আগেও কি গন্ডগোল হয়ে গেছে নাকি ওর কে জানে। তোদের এইটা দেখতে বলেছি, ক্যাপিটাল এফ এর কাজ হচ্ছে, তুই স্মল এফ টা যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে ওটা কেন দেখছিস? এইটা হবে তো 2 এর বাদিকে এক্স মাইনাস হাফ হবে, তাই তো? এক্স মাইনাস হাফ হবে। একটু বুঝলাম না, আরেকবার বলো। আরেকবার বলতে চাইছি যে তোর এখানে এক্স লেস মানে এক্স টেন্স টু 2 মাইনাস, ঠিক আছে, এক্স টেন্স টু 2 মাইনাস মানে হচ্ছে 2 এর বাদিক, 2 এর বাদিক হোক আর যা যেদিকই হোক, তোরা ক্যাপিটাল এফ টা দেখে বলবি। স্মল এফ টা কেন দেখছিস? এখানে তো ক্যাপিটাল এফ ড্যাশের জন্য করছিস, স্মল এফ এর কোনো কাজ আর হচ্ছে না এখন। এটা এই যে ওয়ান ভ্যালুটা, এই ওয়ান ভ্যালুটা তো স্মল এফ এ রয়েছে, ক্যাপিটাল এফ এ থোড়ি আছে। আমি তো উপরে যে অঙ্কগুলো যেটুকুনি করলাম এগুলো সব ক্যাপিটাল এফ দেখে বসাচ্ছি, ঠিক আছে, স্মল এফ কিন্তু নয়। আমি এবং করতে করতে আমি বলে দিয়েছিলাম এই ভুলটা কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে, স্মল এফ এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক করে এই জায়গাটা কত, এক্স এর বাদিকে হচ্ছে এক্স মাইনাস হাফ, এক্স এর বাদিকে হচ্ছে এক্স মাইনাস হাফ ক্যাপিটাল এফ এর ভ্যালু, এবং ইকুয়ালিটি ওখানেই রয়েছে, আমার হচ্ছে 2 মাইনাস হাফ এক্স এর ওখানে। হয়েছে? তো এটা করলে যদি 0 আসে আসবে, না আসলে না আসবে, কিন্তু ভ্যালুটা আমাকে ঠিকঠাক বসাতে হবে। তো হাফ হাফ কেটে যাবে, এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2, তার মানে এটা কেটে যাবে, কেটে কি 1 চলে আসবে, ভ্যালুটা 1 আসবে, 0 আসবে না। প্লিজ সামান্য এফ বসালেই সেটা ভুল হয়ে যেত, ঠিক আছে। এবার ঠিক করে বলবি, এবার কি হবে? থার্ড পোর্শনে স্মল এফ এর দিকে শুধুমাত্র তাকাবি হচ্ছে যখন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স করছিস, তখন এফ অফ এক্স পয়েন্টে মানে ওই 1 পয়েন্টে 2 পয়েন্টে স্মল এফ এর ভ্যালু কত সেটা দেখে মিলিয়ে নিবি, শুধু সেটুকুনির জন্য তাকাবি। মাঝখানে ডিফারেন্সিয়েবিলিটি শুধুমাত্র ক্যাপিটাল এফ এর দিকে তাকিয়ে হবে। এবার এক্স টেন্স টু 2 প্লাসে কত হচ্ছে এফ এক্স এর ভ্যালু 2 এর ডান দিকে, অর্থাৎ 2 থেকে 3 এর মধ্যে, অনেক বড় ভ্যালু, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 3 বাই 2, এক্স স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 3 বাই 2 প্লাস 3 বাই 2 মাইনাস এফ টু। এবার এফ টুর যখন ভ্যালু, এফ টুর ভ্যালু উপর থেকে বসবে, অর্থাৎ 2 মাইনাস হাফ হয়ে বসবে, কারণ 2 এর সঙ্গে ইকুয়াল উপরে আছে, 2 মাইনাস হাফ বাই এক্স মাইনাস 2। So therefore limit x tends to 2 plus x tends to 2 plus কত হচ্ছে ভ্যালুটা, x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 3 বাই 2, আর এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, 3 বাই 2 হচ্ছে, তাহলে 3 বাই 2টা কেটেই যাচ্ছে, তার মানে পড়ে থাকছে কত, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস লিমিট এক্স টেন্স টু 2 প্লাস হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2, আর এখানে যদি ক্যালকুলেট করিস তাহলে এলসিএম করে দিস, তাহলে সেই এক্স কমন যাবে, এক্স কমন যে এক্স মাইনাস 2 চলে আসবে, নিচে একটা 2 আসবে, দেখতে এটা আসবে কিনা,
এটা আসবে কিনা বল। ঠিক আছে, যোগ বিয়োগ নিশ্চয়ই আর ধরে ধরে দেখাতে হবে না। তাহলে কত হলো, এবার 2 যদি x এর জায়গায় বসায় সেই 2টাকে, তাহলে 2/2 হয়ে যাবে, ব্যাপারটা হয়ে 1 হয়ে যাবে, তাই তো। তাহলে therefore এখানেও তার মানে LF-2 LF-2 equals to RF-2 পাচ্ছিস, এবং যেটার ভ্যালু 2, সরি 1। তো লিখে দেই, this implies f is differentiable, f is differentiable at x equals to 2, therefore বা also f-2 also f-2 equals to, বলে ফেল f-2 equals to কত হবে, also f-2 is equal to 2, এবং সেই দুইটা আবার x এর জন্য কত, এইবার স্মল f টা দেখবো। স্মল f টা শুধুমাত্র এই মেলানোর সময় দেখবো যে f(2) এর সঙ্গে মিলছে কিনা। f(2) তে ভ্যালু হচ্ছে 1 এবং ওটা হচ্ছে 1 ভ্যালু দিয়েছে, আমি 2 লিখেছি এখানে। ঠিক আছে, এই ভ্যালুটা কত, এটা তো 1, তাহলে 1, এবং সেটা অবভিয়াসলি f(2) এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে 2 পয়েন্টও মিললো। আর লাস্ট হচ্ছে 3 পয়েন্ট, লাস্ট হচ্ছে তোদের শুধুমাত্র 3 পয়েন্টটা at x equals to 3। বল এবার কত হবে, সেখানে RF-3 বের করবো না LF-3 বের করবো, সেটাকে বল। তিনে তো দুটো বেরোবে না, তিনে তো শুধু একদিক থেকে বেরোবে, হয় রাইট হ্যান্ড অথবা লেফট হ্যান্ড, কোনটা হবে। হ্যালো, লেফট। লেফট সাইডটা হবে, কারণ তিনের ডান দিকে ডিফাইন নয়। তিনের ডান দিক মানে তিনের থেকে বড়, তিনের থেকে বড় তো ডিফাইন নয়, 0 থেকে 3 পর্যন্তই ডিফাইন্ড। তাহলে x, 3 at x equals to 3 LF, তাহলে লেফটটা হবে মানে LF-3 equals to limit x tends to 3 minus fx minus f3 by x minus 3। তাহলে fx টা কত, সেটা ওই বড় ভ্যালুটা x² by 2 minus x plus 3/2। x equal to 3 এর ভ্যালুটা কত, সেটা ওই বড় ভ্যালুতেই 3 বসাতে হবে, তাহলে 3² by 2 minus 3 plus 3/2 by x minus 3। ক্যালকুলেট যদি করি আমরা পেয়ে যাব হচ্ছে লিমিট x tends to 3 minus x²/2 থাকবে minus 3² by 2 থাকবে। এখান থেকে মাইনাস কমন নিলে x থাকবে minus 3 থাকবে, এখানে প্লাস 3/2 মাঝখানে মাইনাস কেটে যাবে, নিচে x minus 3 থাকবে। ঠিক আছে, যে কোনো ভাবে করতে পারিস, আমি যতটা সহজ করে হয় কমন টমন নিয়ে সেটা করছি। এটা করলে কত আসবে, এটা করলে এখানে হাফ থাকছে, আমি যদি একবারে ঠিকঠাক করে করি তাহলে x minus 3 x plus 3 minus x minus 3 into 2 হয়ে যাবে। যদি এলসিএম করি তাহলে এইখানকার যে 2টা সেটা ওদিকে যাবে, সঙ্গে নিচে কত থাকছে 2 into x minus 3 2 into x minus 3। তাহলে x minus 3 যদি উপরে নিচে কাটাকুটি করা হয় তাহলে লিমিট x tends to 3 minus হাফ ইন্টু কত থাকলো, মানে মোট কথা উপরে থাকছে হচ্ছে x minus 3 থাকছে, আর এখান থেকে একটা 2 থাকছে বাই 2, তাই তো। এটা x plus 3 হবে, মাইনাসটা তো কেটে গেছে, তার মানে 3 বসিয়ে দিলে 3 plus 1/2, তার মানে 4/2, তার মানে 2 আসছে এখানে। এবার দেখ মিলছে কিনা।
তাহলে এখানে 2 হলো, তাহলে therefore f dash therefore কত হচ্ছে, therefore f is, এখানে আর lf dash এর কথা দরকার নেই, একটা ফাইনাইটলি এক্সিস্ট করেছে মানেই আমরা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, f is differentiable at x equals to 3 and f dash 3 সেটা কত বেরোলো, 2 বেরোলো। এবার দেখে বল সেটা f of 2 এর স্মল f of 3 এর ভ্যালু কত, স্মল f of 3 এর ভ্যালু 2 কিনা বল, স্মল f of 2 এর মানে 3 এর ভ্যালুটা কত, x minus 1, তো তার মানে 3 minus 1, তার মানে 2 এর সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে f of 3 হয়েছে। এবার বাকিগুলো করে ফেল অলসো, তার মানে যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো 0 1 2 3 এগুলো তো ডিফারেন্সিয়েবল হচ্ছে এবং f dash x equal to fx হচ্ছে, আর বাকিগুলো দেখে নিতে হবে। ফর x belongs to, সেগুলো ডেরিভেটিভ করে চেক করা যাবে যেহেতু ডিফারেন্সিয়েবল। ফর x belongs to 0, 1 সেখানে f dash x করা মানে হচ্ছে ddx of fx এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে কত ছিল, x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2 সেটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2x বাই 2 মানে x চলে আসছে, এবং সেটা অবভিয়াসলি fx এর সঙ্গে মিলছে, fx এর ওই রেঞ্জে fx এর ভ্যালু হচ্ছে xc, তাই তো। হ্যালো, হ্যাঁ স্যার। আর ফর x belongs to 1 থেকে 2 তখন f dash x এর ভ্যালু কত, তো ddx বাই এক্স স্কোয়ার বাই 2 হবে তো, না তো না হয় না তো। 1 থেকে 2 এর মধ্যে কত ছিল, x মাইনাস হাফ ছিল, দেখ। ও এক্স মাইনাস হাফ, হ্যাঁ। হুম, তাহলে ddx করলে শুধুমাত্র 1 হবে, তাই তো। এটা তো 0 হলো, এটা 1 হলো, একদম ডাইরেক্ট মিলে যাচ্ছে পুরো স্পষ্ট। ওই রেঞ্জে fx এর ভ্যালু কিন্তু 1ই ছিল, মিলছে। এটা যদি না মিলে তাহলে বুঝবি যে ভিতরে কিছু ভুল হয়ে গেছে অঙ্ক। আর x belongs to 2, 3 তে সেটা হচ্ছে x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স প্লাস 3 বাই 2, ডেরিভেটিভ করলে চলে আসছে হচ্ছে 2x বাই 2 মাইনাস 1, তার মানে x মাইনাস 1, fx টা এটাই ছিল লাস্ট রেঞ্জে, স্মল fx টা, তাই তো। তাহলে f dash x equal to fx সেটা স্মল মানে যে রেঞ্জ ওয়াইজ, সেই রেঞ্জ ওয়াইজ মিলছে, আর পয়েন্টে যেগুলো 4টে পয়েন্ট ওয়াইজ করলাম সেটাতেও মিলেছে, তার মানে পুরোটা থ্রু আউট মিলেছে। তাহলে দেয়ারফোর, তাহলে এখানে এটুকুনি কনক্লুশন লাস্টে করতে পারি, দেয়ারফোর ক্যাপিটাল F is differentiable at x equals to 2, সরি x equal to কি বলছি, differentiable on closed interval 0 3 and f dash x equals to fx for all x belongs to closed interval 0 3। বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ, বোঝা গেছে। বলছি দাদা, আমি না লিভ করে যাচ্ছি, আমার নেটের সমস্যা হচ্ছে, তুমি একটু পিডিএফটা দিও না গো এরপরে। আচ্ছা হুম। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ।
like for x greater equals to 0, let phi x equals to limit x tends to limit n tends to infinity, n tends to infinity x to the power n plus 2 by x to the power n plus 1, and small fx equals to 0 থেকে 1, তার মানে ক্যাপিটাল f এর জায়গায় স্মল f দিয়ে দিয়েছে, 0 থেকে x কর, 0 থেকে x phi t dt, show that f is continuous at 1 but not differentiable at 1. f টা কন্টিনিউয়াস at 1 হবে কিন্তু ডিফারেন্সিয়েবল at 1 হবে না। ঠিক আছে, এটাও ইয়ারে এসেছে পরীক্ষাতে, কি করে করবি দেখ। তো প্রথমে ফাইটাকে আগে সঠিকভাবে ডিফাইন করে নিতে হবে। ফাইটা যেভাবে ডিফাইন করা আছে সেভাবে ধরে আমরা কিছু করতে পারবো না। ফাইটা নর্মালি রেঞ্জ ওয়াইজ ভেঙে ভেঙে করে নিতে হবে একবার, তারপর যা করার কাজটা শুরু করতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে যে ফাই এক্সটা হচ্ছে এখানে আগের অঙ্কের স্মল এফ এক্স, আর এফ স্মল এফ এক্সটা এখানকার যেটা স্মল এফ এক্স সেটা আগের অঙ্কের ক্যাপিটাল এফ এক্স, তাই তো? সেই ধরে করতে হবে। হ্যাঁ তো সেই হিসাবে যা হয় সেটাই করবো আমরা, শুধুমাত্র নোটেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আগে ফাইটাকে ঠিকঠাক করে ডিফাইন করতে হবে। তো ফাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x to the power n plus 2 by x to the power n plus 1, x to the power n plus 2 by x to the power n plus 1, যেখানে x এর ভ্যালু দেওয়া আছে greater equals to 0, x এর ভ্যালু greater equals to 0 মানে হচ্ছে x belongs to closed interval 0 থেকে ইনফিনিটি, পুরোটাই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাওয়া হয়। ঠিক আছে, greater equals to 0 মানে 0 এবং 0 থেকে বড়। তো সেখানে কিছু রেঞ্জ চলে আসবে, যেমন ধর 0 থেকে 1 যদি আমি x equal to 0 করি, at x equals to 0, x equal to 0 করলে বা 0 থেকে 1 যদি আমি টোটালটাই করি, for 0 less equals to x less than 1, 0 less equals to x less than 1, সেক্ষেত্রে লিমিট n tends to infinity x to the power n এর ভ্যালু কত হবে বল? 0 থেকে 1 এর মধ্যে যদি x থাকে, ধর সামথিং হাফ, 0 থেকে 1 এর মধ্যে তুই হাফ ধরছিস, তো হাফ ধরলে হাফ টু দি পাওয়ার n, তার মানে 1/2 টু দি পাওয়ার n, তাহলে n টেন্স টু ইনফিনিটিতে 1/2 টু দি পাওয়ার n, সেটা কোথায় যাবে? 2 টু দি পাওয়ার n টা কোথায় যাবে? ইনফিনিটি যাবে n টেন্স টু ইনফিনিটিতে, তাই তো? হ্যালো, n টেন্স টু ইনফিনিটিতে 2 টু দি পাওয়ার n টা কোথায় যাবে? দাদা ইনফিনিটিতে বলছি, যাবে। তুমি কি কিছু লিখছো? হ্যাঁ, দেখা যাচ্ছে না? আমার বোর্ডটা পুরো কালো হয়ে রয়েছে, আর কিছু দেখাচ্ছে না, এই প্রশ্নটাই লাস্ট, তারপর আর দেখা যাচ্ছে না। সেটা তো শুরু করেছি। আর কেউ আছে? হ্যাঁ, আমার তো ঠিকই দেখা যাচ্ছে। ও, এই সবুজ লেখাটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো 1/2n দেখতে পাচ্ছি। আচ্ছা, এই 1/2 দ্বারা তুই একটু ওয়েট কর, অথবা লেফট কর্নার একটু জয়েন করে নে। আচ্ছা নেটের প্রবলেমের জন্যই হচ্ছে এটা তোর। হ্যাঁ হ্যাঁ, হট করে পুরোটা চলে এলো আবার। চলে এসছে, ব্যাস তাহলে তো ঠিক আছে। নেটের কানেকশন না থাকলে অনেক সময় একটু হয়। তো হাফ টু দি পাওয়ার n, এই হাফ টু দি পাওয়ার n যেটা রয়েছে তার মানে কত? 1/2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n টা এন্ট্রেন্স টুতে কোথায় যাবে? ইনফিনিটিতেই যাবে।
ফলে 1/2 কোথায় যাবে? 1/∞ মানে 0-তেই যাবে তখন, তাই তো? তার মানে x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে, সেটা সব আমরা মোটামুটি জানি যে x⁴ ইনফিনিটি মানে 0-তেই যাবে। তাছাড়া তুই 0টাও যদি বসাস তাহলে 0⁴ এমনিতেই 0, এটা ইন্টেনশনটা কোথায় যাবে? 0-তেই যাবে। আর এটা যখন 0 হয়ে গেল therefore phi x, তাহলে এই রেঞ্জের মধ্যে phi x টা কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, x⁴ গুলো তো 0 হয়ে গেল, তার মানে x⁴ প্লাস 2 বাই x⁴ প্লাস 1। তো এই রেঞ্জের মধ্যে x⁴ এর লিমিট গুলো সব 0, তার মানে 0 প্লাস 2 বাই 0 প্লাস 1, তার মানে 2। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার করবো 1 থেকে 2 এর মধ্যে। 1 থেকে 2 এর মধ্যে করার দরকার নেই, আমরা 1 পর্যন্ত নেব, শুধু একটা নেব। ফর x ইকুয়ালস টু 1, x ইকুয়াল টু 1 এর ভ্যালুটা কি আসছে দেখ। x ইকুয়াল টু 1 এর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে, তার মানে phi x ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, 1 বসালে 1⁴n প্লাস 2 বাই 1⁴n প্লাস 1, তার মানে 3/1। এবং কনস্ট্যান্ট যেহেতু তার প্রতি n এর কোনো এফেক্ট আর নেই, এটা 1ই হবে, এটা 1ই হবে এমনিতেই, তো ভ্যালুটা 3 হয়ে গেল। এবার বাকিটা করতে হবে 1 এর থেকে বড়র জন্য। ফর x গ্রেটার দেন 1, ফর x গ্রেটার দেন 1, তো সেক্ষেত্রে phi x ইজ ইকুয়ালস টু হয়ে যাবে লিমিট, আচ্ছা x গ্রেটার দেন 1 এর জন্য এটা খেয়াল রাখতে হবে, x গ্রেটার দেন 1 এর জন্য লিমিট, তাহলে x গ্রেটার দেন 1 যদি হয় তাহলে দেন 1/x টা কি হবে? লেস দেন 1 হবে। x যদি 1 এর থেকে বড় হয় 1/x 1 এর থেকে ছোট, তাই তো? তার মানে দিস ইমপ্লাইজ 1/x, তার মানে লিমিট নিলে এবার কত হবে? তাহলে 1 এর থেকে ছোট, এবার x টা যেহেতু 1 এর থেকে বড়, তার মানে এখান থেকে অবভিয়াসলি 0 লেস দেন 1/x লেস দেন 1, এটা তো বলতেই পারি আমরা। সরি দাঁড়া 1 সেকেন্ড, একটু ভুল হচ্ছে। না ঠিকই তো হলো, এটা তো কেন বলাই 0 যাবে। বলা যাবে তো? বলা যাবে, কারণ 1 এর থেকে যেহেতু বড়, এবং 1 এর থেকে বড় মানে এক্সট্রা পজিটিভ, 1 এর থেকে বড় মানে এক্সট্রা পজিটিভ, তার মানে 1/x হলে কখনো নেগেটিভ হতে পারবে না, 1/x তো পজিটিভ। তাহলে 0 থেকে 1 এর মধ্যে যখনই রেঞ্জটা চলে আসলো তখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/x হোল টু দি পাওয়ার n, এটার ভ্যালু কত হলো? 1/x এর ভ্যালু যখনই 0 থেকে 1 এর মধ্যে এসে গেল, সেটা আগের যে উপরের কনসেপ্ট অনুযায়ী তার ভ্যালুটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। কোনো কোয়ান্টিটি যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তার পাওয়ারে n নিয়ে যদি লিমিট নেওয়া হয়, কোথায় চলে যাবে? 0 তে চলে যাবে। তাহলে therefore, তাহলে সেক্ষেত্রে phi x এর ভ্যালু কত? সেক্ষেত্রে phi x এর ভ্যালু হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x⁴n প্লাস 2 বাই x⁴n প্লাস 1। তাহলে সেটাকে আমরা যদি করি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই, যদি মানে x দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেটা কত হবে? 1 প্লাস এটা 2/x হোল টু দি পাওয়ার n হয়ে যাবে, মানে 2 × 1 প্লাস x, 1/x হোল টু দি পাওয়ার n হয়ে গেল, বাই এটা দেখতে হবে নাকি x⁴n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা 2 এর নিচে চলে আসলো আর এই 1 এর নিচে চলে আসলো, আর এখানে ভাগ হয়ে কেটে গেল, সেটা x⁴n কে 1/x⁴n দিয়ে গুণ হয়ে গেল, তাই তো? এবার এই লিমিট গুলোর ভ্যালু কত? 0, তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোর কাছে 1 প্লাস 0 বাই 1 প্লাস 0, তার মানে 1 হয়েছে। তাহলে therefore phi from ক্লোজড ইন্টারভ্যাল 0 ইনফিনিটি থেকে r be defined by তাহলে মোটামুটি যা যা রেঞ্জ যে ভাগ করা উচিত আমাদের সেটা করেছি। সেটা হচ্ছে phi x ইকুয়ালস টু কত? phi x ইকুয়াল টু প্রথম রেঞ্জটা করেছিলাম হচ্ছে 0 থেকে 1 এর জন্য, এবং 0 থেকে 1 এর জন্য করতে গিয়ে 2 ভ্যালু পেয়েছিলাম, তারপরে 3/2 পেয়েছিলাম, তারপরে এখন 1 পেয়েছি। এটা তো যখন 0 লেস ইকুয়ালস টু x লেস দেন 1, এটা x ইকুয়ালস টু 1 এ, আর এটা হচ্ছে x গ্রেটার দেন 1 এ, মানে 1 থেকে ইনফিনিটি সবটার জন্য।
হয়েছে? হ্যাঁ, 3/2টা কোথায় পেয়েছি বললে? ও দাঁড়া, একটু তো ভুল লিখেছিলাম। হ্যাঁ, 3/2। এটা 3/2 হবে তো, এটা 1+1 তো 3/2ই হবে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইবার আমরা করতে বলেছি যে স্মল এফএক্সটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে x phi t dt। স্মল এফএক্সটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে x phi t dt এর মধ্যে ভ্যালু বার করতে বলেছে। তো সেটা কি করব? তার জন্য এখানে এইটুকুনি করে দিতে পারি, সেটা হচ্ছে এই কটা যদি লিখতে পারি যে ফাইটা হচ্ছে, দেখতে পাচ্ছিস যে এটা 1 রয়েছে, এটা 3/2 রয়েছে, মানে 2 এর থেকে কম, এটা 2 রয়েছে, তার মানে 1 থেকে 2 এর মধ্যে ফাইর ভ্যালুগুলো থাকছে, অর্থাৎ ফাইটা বাউন্ডেড। ফাইটা এখানে বাউন্ডেড, এবং বাউন্ডেড বলে সেটা ইন্টিগ্রেবল, মানে বাউন্ডেড এবং সেটা কন্টিনিউয়াস সব জায়গাতেই হচ্ছে, শুধুমাত্র 1 পয়েন্টে বাদ দিয়ে। 1 পয়েন্টে সে কন্টিনিউয়াস হতে পারছে না, কোনো 1 এর বাঁ দিকে ভ্যালু হচ্ছে 2, ডান দিকে ভ্যালু হচ্ছে 1, আবার 1 নিচের ভ্যালু হচ্ছে 3/2, তার মানে 3টে পয়েন্টই আলাদা। ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু 1 পয়েন্টে, তিনটেই আলাদা। তার মানে ফাই ফাংশনটা শুধুমাত্র 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, বাকি সব ক্ষেত্রে কন্টিনিউয়াস তার ডোমেনের মধ্যে। ফলে তার ডিসকন্টিনিউয়াস যে সেটটা সেটা সিঙ্গেলটন সেট, তার মানে ফাংশনটা ইন্টিগ্রেবল হয়ে গেল। এটা আমরা বলতে পারি এখানে চাইলে। এখানে লিখে রাখতে পারি শেয়ার, যত ডেসক্রিপটিভ ভাবে করবি অঙ্কগুলো ততটাই ভালো। 1 লেস ইকুয়ালস টু 5x লেস ইকুয়ালস টু 2, 1 থেকে 2 এর মধ্যে ভ্যালুটা রয়েছে। For all x belongs to closed interval 0, ইনফিনিটিতে ওপেন। ইনফিনিটিতে কখনো ক্লোজড হয় না, ইনফিনিটি ওপেন, কারণ ইনফিনিটিতে কেউ পৌঁছাতে পারে না। যেটাকে ইনফিনিটি বলবি তারপরে আরো ইনফিনিটি হতে পারে, ইনফিনিটি সবসময় ওপেন। তার মানে দিস ইমপ্লাইজ mod of phi x যদি বলি সেটা লেস ইকুয়ালস টু 2, mod of phi x টা। For all x belongs to closed interval 0 infinity, তার মানে ফাইটা বাউন্ডেড হয়ে গেল। ফাইটা বাউন্ডেড। Again, phi is এটা দেখানোর কিছু নেই, দেখেই বোঝা যাচ্ছে 1 পয়েন্টে 3টে আলাদা আছে। 2, 3/2, 1, এটা বাঁ দিক, ইকুয়াল টু 1, লেস গ্রেটার দেন 1। তাই ডিসকন্টিনিউয়াস, phi is discontinuous only at x equals to 1 in closed interval 0, infinity. Therefore d phi, df নয়, d phi equals to set of point of discontinuity of phi at x equals to, sorry, on 0 থেকে ইনফিনিটি, সেটা হচ্ছে শুধুমাত্র x equal to 1 পয়েন্টে। ঠিক আছে? তার মানে দিস ইমপ্লাইজ df না d phi is a finite set, এখানে একটা সিঙ্গেলটন সেট হয়েছে, সেটা কারণ df এর মধ্যে একটা এলিমেন্ট আছে, সেটা একটা সিঙ্গেলটন সেট, তাই সে ফাইনাইট সেট মানে d phi টা 0 সেট। d phi টা 0 সেট, এবং 0 সেট যেহেতু বাই রিম্যান-লিবভিগ থিওরেম, বা এরকম ভাবে বলতে পারিস phi is continuous almost everywhere.
on 0, infinity are continuous almost everywhere হলে by Riemann-Leibniz theorem phi is Riemann integrable on closed interval 0, infinity। এতদূর কোনো সমস্যা নেই আশা করছি। আমি কিন্তু একটা অঙ্ক অনেক কিছু যাতে হয় সেই অঙ্কটা দিয়ে সেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরীক্ষার সময় বুঝে শুনে অ্যান্সার করবি যে কতটা কি চাইছে। পরীক্ষার সময় যদি বলে এরকম একটা ফাংশন দিয়ে যে ফাইটাকে রিমান ইন্টিগ্রেবল দেখানো, এই অঙ্কটা দিয়ে হয়ে যাবে, সেটা এত অব্দি করতে হবে। ওই জন্য ইচ্ছা করে অঙ্কগুলো একটু বড় হচ্ছে, যেখানে কিন্তু অঙ্কগুলোর মধ্যে কিন্তু একসঙ্গে অনেক কিছু দেখানো হচ্ছে। পরীক্ষার সময় যেটুকুনি পোর্শন চাইবে সেইটুকুনি পোর্শন করবি, পুরোটা চাইলে পুরোটা করবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এরকম একটা n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে হুট করে যদি বলে রিমান ইন্টিগ্রেবল, অনেকেই ঘাবড়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, এভাবে দেখাতে হবে। যাই হোক, এবার দেখ, এখন বলবে যে মানুষ যেটা সিলেবাসের বাইরে বা কিছু এইসব, কিন্তু আলটিমেটলি কিছু না, যে অঙ্কগুলো করেছি সেগুলোকে যদি ডিটেলস অ্যানালিসিস করি এরকম জিনিস বেরিয়ে যায় আসবে সেখান থেকে। তো এই পরের যে পোর্শনটা সেটা খুবই পাতি পোর্শন, সেটা হচ্ছে আগের অঙ্কের থেকে চলে আসবে ওই ইন্টিগ্রেশনের যে পোর্শন 0 থেকে x পাই ডিটা, সেখানে লিখে রাখ হিয়ার টিয়ার লিখতে হবে না, নর্মালি লেট এক্সটা ধর প্রথমে 0 লেস ইকুয়ালস টু x লেস দেন 1, দেন এখান থেকে নতুন পোর্শন শুরু হচ্ছে ওই এফটা বার করার জন্য। দেন স্মল এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 0 থেকে x phi t dt, 0 থেকে x phi t dt। phi এর ভ্যালু কত? phi এর ভ্যালুটা কত ছিল? 0 থেকে x 1 এর মধ্যে 2 ছিল, তাই তো? তাহলে 2 dt, তার মানে 2t, তার মানে 2x। আচ্ছা, তারপরে x greater than 1 এ বা x equal to 1 ও তোরা বার করতে পারিস, x equals to 1, দেন fx টা কত? 0 থেকে, যদি 1 এর জন্য করি ধর, 0 থেকে 1 phi t dt, x equal to 1 এ যদি করা হয়, তো 1 ভ্যালুর জন্য আমাদের phi এর যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 1ই আছে। এক সেকেন্ড, 1 ভ্যালুর জন্য কত ছিল বল দেখি? 3/2, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 3/2 যদি থাকেও, অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বার করা মানে হচ্ছে এরিয়া বের করা। তো এরিয়া বের করার জন্য আমি যদি এখানে 0 থেকে 1 রয়েছে, ভালো করে বোঝো, 0 থেকে 1 যদি থাকে এখানে, তো একটাকে যদি আমি এখানে আলাদা না করে এর মধ্যেই ইনক্লুড করি, তা থেকে একটা পয়েন্টের জন্য কি এরিয়া কিছু চেঞ্জ হয়ে যাবে? 0 থেকে 1 আগে পর্যন্ত বার করতে গিয়ে, 0 থেকে ধর 1 আগে পর্যন্ত বার করতে গিয়ে যে এরিয়াটা বেরোলো, তাতে যদি একটা পয়েন্ট ইনক্লুডও হয়ে যায়, জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট, এই 1 পয়েন্টটা ছিল না, 1 পয়েন্ট যদি ইনক্লুড করে দিই, তাহলে একটা জাস্ট লাইন মতো যদি চলে আসে, তাতে কি এরিয়ার কোনো চেঞ্জ হবে? এরিয়াটা ওই একই থাকবে। তাই জন্য আমাদের 1 পয়েন্ট এরকম সিঙ্গেল পয়েন্ট যদি আলাদা পড়ে থাকে, সেক্ষেত্রে আলাদা করার দরকার নেই। সিঙ্গেল পয়েন্ট আলাদা যদি পড়ে থাকে সেখানে আর করার দরকার নেই, সেটাকে আমরা আগেরটার সঙ্গেই অ্যাড করে দেবো।
ঠিক আছে, সেটাকে আমরা আগেরটার সঙ্গেই অ্যাড করে দিতে পারি। হয়েছে, আলাদা আলাদা করে করার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, শুধুমাত্র গ্রেটার দেন ওয়ানটা করতে হবে। লেট এক্স গ্রেটার দেন ওয়ান, তখন এফ এক্স এর ভ্যালুটা কত সেটা করতে হবে। ফাইভ টিডিটি, তো ফাইভ এর ভ্যালু কত ছিল সেই সময়টা? 0 থেকে এক্স, এক্স এর ভ্যালু একের থেকে বড় মানে 0 থেকে 1 পর্যন্ত একবার আসবে, একবার 1 পর্যন্ত আসবে, আর বাকিটা 1 থেকে এক্স পর্যন্ত, আগের অঙ্কের মতো। তো 0 থেকে 1 যখন করবো তখন এখানেই জাস্ট 1 বসিয়ে দিলে চলে আসবে, অর্থাৎ 2x এর মধ্যে যদি আমি 1 বসিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে যাব। আর এইটার জন্য আমাদের যেটা করতে হবে আলাদা করে করতে হবে, এটা তো একবারে হবে না। 1 থেকে x এর জন্য, 1 থেকে x এর জন্য ওখানে জাস্ট আলাদা করে বলতে ওখানে ভ্যালুটা কত ছিল? 1 ছিল লাস্ট ভ্যালুটা, তাহলে এটা 2 হয়ে গেল, 2 into 1 প্লাস এটা হয়ে গেল হচ্ছে t 1 থেকে x, তার মানে 2 প্লাস x মাইনাস 1, এটার জন্য x মাইনাস 1, তার মানে হয়ে গেল x প্লাস 1। হয়েছে, তাহলে therefore f from closed interval 0 infinity থেকে r, phi যেটা রেঞ্জ সেটাই f এর রেঞ্জ 0 infinity থেকে r, we defined by কি হবে বল? fx equals to কত হবে? ওই তো fx equals to x hens to 0 phi t। মানে হ্যাঁ, সেটা হচ্ছে তোর 0 থেকে 1 এর মধ্যে কত ভ্যালু পেলাম? হ্যাঁ 0 হ্যাঁ থেকে 1 এর মধ্যে ভ্যালুটা 2x, ওই তো 2x। হ্যাঁ আর x গ্রেটার দেন একে x প্লাস 1, তাই তো? x গ্রেটার দেন একে x প্লাস 1, তো এই যে একের ভ্যালুটা সেটা এখানেও দিতে পারতিস সেখানেও দিতে পারতিস, কোনো অসুবিধা নেই। ইকুয়ালটা তোরা এখানে দিলেও দেখ 2 into 1 করে 2ই বেরোবে, এটাকে এখানে দে তা তো 1 প্লাস 1 করে 2ই বেরোবে, তাই তো? তো ইকুয়ালটা তোরা যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে, একটা পয়েন্টের জন্য অসুবিধা হবে না। তো এটা শুধুমাত্র এফএক্সটা বেরোলো, এবার এফএক্সটা বেরোনোর পর আমাদের জিজ্ঞাসা করছে এফটা কন্টিনিউয়াস হবে কিন্তু দ্বারা কি লিখেছে দেখি, f is continuous at one, আচ্ছা শুধুমাত্র 1 পয়েন্ট, কন্টিনিউয়াস at one, ডিফারেন্সিয়েবল at নট ডিফারেন্সিয়েবল at one, তার মানে কন্টিনিউয়াস দেখাতে হবে, ডিফারেন্সিয়েবল দেখাতে হবে না। এইটা আবার 11 এর কাজ, এটা আবার বোনাসের কাজ না, এটা আগে করছিলাম। তাহলে শুধু কন্টিনিউয়াস দেখাবি এক পয়েন্টে, সব এতগুলো পয়েন্ট আমরা আগের অঙ্কে দেখিয়ে দিয়েছি, সেসব করতে হবে না, একটা মাত্র পয়েন্ট শুধু প্রথম যে x equal to 1 পয়েন্ট। তো লিমিট প্রথমে কন্টিনিউটিতে দেখাচ্ছি আমি, কন্টিনিউটির মধ্যে দেখ, তো লিমিট এটা কি এরকম আলাদা করে দেখাতে হবে? মানে হেডিং দিয়ে না, হেডিং দিতেও পারিস নাও দিতে পারিস, কিন্তু এরকম যেটা করছি বাকি ক্যালকুলেশন তো করতেই হবে। তো লেফট হ্যান্ড লিমিট at x equals to 1 দেখাতে বলেছে, তাহলে at x equals to 1 লেফট হ্যান্ড লিমিট LHL, এটা কত হবে? লিমিট x tends to 1 minus এর ভ্যালু কত? 2x, 1 minus 2x তার মানে 1 minus x, তার মানে সেটা হচ্ছে লিমিট x tends to 1 minus 2x, তার মানে হচ্ছে 2 into 1, তার মানে 2, আর at x equals to, আচ্ছা আর লিখতে হবে না, উপরে তো লিখে দিয়েছি, আর এই চেলটা ডাইরেক্ট বের করা, আর এই চেল যখন একের থেকে বড়
একের থেকে বড়ের জন্য x প্লাস 1, সেক্ষেত্রেও 2 হবে। আর লাস্ট হচ্ছে f of 1, f of 1 যে কোনো এক জায়গা থেকে বের করবি, তাতেই তোর যদি প্রথমটা থেকে করিস 2 into 1 করে 2 হচ্ছে, তাহলে therefore at x equals to 1 LHL equals to RHL equals to f of 1, তার মানে কত সেটা, এবং সেটা 2। যাই হোক, this implies f is continuous at x equals to 1, এবার not differentiable বলছে, not differentiable। এবার আগের অঙ্কে যে লাস্ট কোশ্চেনে করেছিলাম ডিফারেন্সিবিলিটি, সেই রকম ভাবে করতে হবে এগেন। এবার ডিফারেন্সিবিলিটিটা করছি, তাহলে তো দেখা যাক হয় নাকি। তার জন্য আর এফ ড্যাশ এবং এল এফ ড্যাশ করতে হবে। তো এল এফ ড্যাশ, এখানে কিন্তু স্মল এফ, এল এফ ড্যাশ 1, এল এফ ড্যাশ 1 দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ কত বল, এফ অফ এক্স মাইনাস এফ এক্স প্লাস 1। না, এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ, তার 1 মাইনাস মানে 1 এর বাদ দিক, লেস দ্যান 1 এর ভ্যালু কত 2x, লেস দ্যান 1 এর ভ্যালু কত 2x, আর এফ অফ 1 এর ভ্যালু কত 2 ইন্টু 1, তাহলে x মাইনাস 1, তার মানে লিমিট x টেন্স টু 1 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তার মানে কেটে 2 আসবে। আর আর এফ ড্যাশটা কত হচ্ছে দেখে নে, তো লিমিট এফ এক্স এর ভ্যালু কত, ওই এক্স প্লাস 1, তাই তো? আর এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে 2, নট ডিফারেন্সিয়েবল বলছে। ও হ্যাঁ, নট ডিফারেন্সিয়েবলই হবে। স্যার ওটার মান যদি এক্স প্লাস 1 হয়, আচ্ছা স্যার, না না ঠিক। তো কত হলো এক্স প্লাস 1, না এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তার মানে এখানে কেটে কুটে 1 আসছে, উপরটা 2 এটা 1 মিললো না, therefore LF dash 1 not equals to RF dash 1, মিলছে না, তার মানে this implies not differentiable at x equals to 1। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এমন কিছু নেই অঙ্কগুলোতে, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক এবার তোরা নিজেরাই করতে পারবি, কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুটো অঙ্কের মাধ্যমে টোটাল যা যা করা যায় এই অঙ্কগুলো থেকে, এগুলো সব কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ইন্টিগ্রেবিলিটি সবটাই বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? আরেকটা ক্লাস করলে এই টাইপের যত যা আছে মোটামুটি হয়ে যাবে। এবার ছোটখাটো আর কিছু করিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। রিমানের আর বেশি কিছু ক্লাস লাগবে না। আর একটা জিনিস শুধু বাকি আছে, সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম রিমান থেকে, এই জায়গাটা করলে হয়ে যাবে।
তারপরে আমি ওদিকে সিকোয়েন্স সিরিজটা আলাদা সাইমালটেনিয়াসলি চালাবো এবার, ঠিক আছে? আচ্ছা। স্যার তাহলে কি রিমেইনটা শেষ হয়ে যাবে? হ্যাঁ, রিমাইন্ডটা মোটামুটি